হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এখানে ডোরার বেবিকে নিয়ে ডোরা প্যাম্পার করছে। দেখছেন মা মেয়ে কি সুন্দর টাইম কাটাচ্ছে। আলহামদুলিল্লাহ, দেখতেও ভালো লাগে। আসলে আল্লাহর সৃষ্টি মানে কি যে সুন্দর, মানে সেটা আসলে নিজ চোখে না দেখলে বিশ্বাস করতাম না। যাই হোক, সবাই ডোরা এবং ডোরার বেবির জন্য দোয়া করবেন। আর আমার বাসায় আজকে আমার আম্মু আসছে, আমার ছোট বোন, ওর বেবিরা সবাই আসছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, রিয়ান হচ্ছে ডোরার বেবিকে আদর করছে। তো আম্মু যেহেতু আসছে, বোন আসছে, একটু স্পেশাল কিছু তো রান্না করবই। তো আজকে একটু স্পেশাল কিছুই রান্না করছি। তো এখানে হচ্ছে আমি আজকে করব হাঁসের ডিম দিয়ে ফুলকপি দিয়ে কোরমা করব। এটা খুবই মজা লাগে শীতের সময়। এই খাবারটা আসলে খুবই মজাদার হয়। তো ফার্স্টে আমি হচ্ছে ফুলকপিগুলো একটু তেলে ভেজে নেব, ডিমটাও সেদ্ধ করে ডিমটাও তেলে ভেজে নেব। এই যে এখানে ডিমটাও আমি ভেজে নিচ্ছি। আর আমার বড় মেয়ে হচ্ছে হাঁসের ডিম খায় না, ওর জন্য আবার আলাদা করে মুরগির ডিম দিয়ে করব, যেহেতু হাঁসের ডিম খায় না। তো দুই রকমই করব, মানে আলাদা আলাদা করে। আর হচ্ছে রোস্ট করব। এখানে হচ্ছে আমি রোস্টের পিসগুলো আগে আমি ম্যারিনেট করে রেখেছিলাম হাফ অ্যান আওয়ার। তো এখন পিস পিস করে একটা একটা করে আমি ডুবো তেলে ভেজে নেব রোস্টের পিসগুলো। আজকে শরীরটা একটু খারাপ, মানে শরীর তো আসলে প্রতিদিনই ভালো থাকবে না, এটা নর্মাল। মাঝে মাঝে তো শরীর বিট্রে করবেই, মানে কেমন যেন লাগছে, ভালো লাগছে না। তারপরও রান্নাবান্না করছি, যেহেতু আম্মু আসছে, বোন আসছে, রান্না করছি। আর প্রতিদিন তো রান্না করি। তো আমার হচ্ছে ফুলকপি দিয়ে হাঁসের ডিমের কোরমা ডান হয়ে গেছে। এখন হচ্ছে আমি আরেক চুলায় পোলাও করছি, সাদা পোলাও। সাদা পোলাওটা আমি মোটামুটি ভালোই পারি আলহামদুলিল্লাহ, মানে আমার পোলাওটা ঝরঝরেই হয়। এখন পর্যন্ত মানে কেউ বলেনি যে, খেয়ে বলেনি যে পোলাও খারাপ হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। আর চিকেনগুলো আমি ভাজছি আরেক চুলায়। আর এই রোস্টেড চিকেন ভাজতে গিয়ে আমার খুবই ভয় লাগে, মানে মাঝে মাঝে তেল ছিটে আসে। আর পোলাওতে এই যে ঘি দিয়ে দিলাম লাস্টে, ঘি ছাড়া তো পোলাও আমি কখনোই ভাবতেই পারি না। আজকে একটা লেখা পড়লাম, লেখাটা পড়ে এত ভালো লেগেছে। ওখানে লেখা ছিল যে আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে আপনাকে প্রচুর হাসতে হবে, লবঙ্গ আর দারুচিনির ঘ্রাণের মতো নিজেকে সতেজ রাখতে হবে, আর হাওয়াই মিঠার মতো নিজেকে রঙিন রাখতে হবে। তাহলে জীবনটা সুন্দর এবং সুস্থভাবে আপনি জীবনটা যাপন করতে পারবেন। আসলে তো তাই না? জীবনটাকে আসলে রঙিন করে সুস্থ সুন্দরভাবে বাঁচতে হবে। আসলে আমাদের জীবনটা তো খুবই ঠুনকো, তাই না? এই ক্ষণিকের দুনিয়ায় আমরা দুদিনের অতিথি মাত্র। এই যে ক্যালিফোর্নিয়াতে এই যে মিলিয়ন বিলিয়ন যাদের বাড়ি, তাদের বাড়িগুলো পুড়ে যাচ্ছে দাবানলে। তারা এক নিমিষে পথে নেমে আসছে, মানে আজ যে মিলেনিয়ার, সে রাস্তায় ফকির হয়ে যাচ্ছে। তা এগুলো সবই তো আল্লাহর ইশারা, আল্লাহর সিদ্ধান্ত। তো সেজন্য এই ক্ষুদ্র জীবনে, এই জীবন নিয়ে আসলে এত অহংকার করার কিছু নেই। তো যাই হোক, রান্নাবান্না মোটামুটি আমার শেষ। এখন রোস্টও মোটামুটি আমার হয়ে গেছে। আসলে যে কথা বলছিলাম, যে আমার কাছে মনে হয় যে জীবনটা খুবই ছোট, আর পৃথিবীটা খুবই ছোট। এই ছোট্ট জীবনে আমরা যদি একে অপরের সাথে মিলেমিশে সুন্দরভাবে থাকতে পারি, মানে কোনো হিংসা বিদ্বেষ না থাকে, তাহলেই মনে হয় জীবনটা অনেক সুন্দর হয়। অনেক সময় হয় না যে আমরা একজন আরেকজনের প্রতি বিদ্বেষমূলক আচরণ করি, একজন আরেকজনেরকে নিয়ে অনেক ধরনের গসিপিং করি, ব্যাকবাইটিং করি। আসলে আমার কি মনে হয় জানেন, যেহেতু পৃথিবীটা ছোট, আর এখন তো ফেসবুকের যুগ, আমরা কিন্তু মোটামুটি সবাই সবার সাথে কানেক্ট, মানে কেউ না কারোর সাথে কোনো না কোনোভাবে কানেক্ট থাকি। তো দেখা যায় যে আমি হয়তো কাউকে নিয়ে ব্যাকবাইটিং করলাম, কারোর সম্পর্কে কিছু বললাম,
আলটিমেটলি সে তার কানে কিন্তু সেই কথা বা সেই বার্তাটা কিন্তু টুডে অ্যান্ড টুমোরো ঠিকই পৌঁছে যাবে। তখন কিন্তু বিষয়টা কেমন হয়ে যায়, তাই না? তো আমি মনে করি যে এই ছোট্ট জীবনে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য পজিটিভভাবে চলতে হবে, পজিটিভ মনোভাব রাখতে হবে, নেগেটিভিটি, সব ধরনের নেগেটিভিটি জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। তো এখানে আরেকটা আইটেম আমি করছি, বুটের ডাল দিয়ে যে কলিজা গিলা ছিল সেটা রান্না করছি। এটা রুটি দিয়ে খাওয়ার জন্য খুবই ভালো, আর সাথে পোলার সাথেও খাওয়া যাবে। তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে আজকে ডোরাকে আবার ডক্টরের কাছে নিয়ে আসছি, মানে ভেটের কাছে নিয়ে আসছি। ওর আজকে সেলাই কাটার দিন, যেহেতু ওর সি সেকশন হয়েছিল, আপনারা সবাই জানেন। তো আলহামদুলিল্লাহ ওর সেলাইয়ের কন্ডিশন খুবই ভালো, সেলাই শুকিয়ে গেছে। তো এখন হচ্ছে ওর সেলাই টেলাই কেটে ওকে নিয়ে বাসায় যাব। তো আসলে যেহেতু ও আমার পোষ্য, ওকে আমি লালন পালন করি, ও আমার সন্তানের মতোই, ওকে আমি টেক কেয়ার করি। তো ওকে আলহামদুলিল্লাহ ও অনেক কষ্টের একটা জার্নি শেষ করে আজকে মোটামুটি সুস্থতার পথে। তো যাই হোক, এখান থেকে ওকে ডক্টরের কাছে নিয়ে আবার হালকা পাতলা কিছু কেনাকাটা করব। তো কেনাকাটা মোটামুটি করেছি, আর আসার সময় এই যে ফ্রেশ তাজা তাজা ফল দেখে আমার তো মানে লোভ সামলানো দায়। তো আমি কিছু বড়ই কিনে নিলাম, আর টুকিটাকি যে জিনিসগুলো ছিল সেগুলো কিনে নিলাম। তো আজকের ব্লগটা যারা দেখলেন তারা আশা করছি তাদের ব্লগটি ভালো লেগেছে, আর সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।